পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসে বসে বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো, এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহ ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে, আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। মেয়ে নিয়ে বাড়িতে আসলো, মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমের দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ও মা বোনেরা, আমারা গো শুনি রাখো মা, ও হাজিরাতের মা, ও কাছখানার মা, আল্লাহ রসুল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খিদমত করে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবির জান্নাতির সাদ। নবী বলল ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, আল্লাহওয়ালা করতে হলে, মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। যেরকম ঠিক না বিটি? ওই মেয়েটা আল্লাহর কোরআন পানাওয়ালা হতে হবে। ওই মেয়েটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে। যেরকম ঠিক না বিটি? আমাকে বলে হুজুর দোয়া করেন। কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না? হালা করিয়া হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই। হুজুর আল্লাহ দিলে 3টে বেটি নিয়ে দাও। ওদিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হচ্ছে না, বেড়া নাই নাই মুই এমনি জান্নাতি। আর কয় কিড়ে মাস্টার সাহেব তোরা জান করে তা জানেন না? কুচবিহারের রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে জ্বালা। দেখছেন তোমার বেড়ি কইতে কয় জানেন না? তোমার সামনে দা এক তোমার সভা আছে, দিনাটা নটকো বাড়ি, বেড়ি 3টে খোঁজ, গাড়িত নাই, সিটত বসছে বলে মারে মারে দেহং কই রে, তো মাইও গুলে নাই, সব গুলে বাবু দেহং গো মাস্টার। বেড়ি কই কত সামনে 3টে দেখেন না? বলে বাবু জিন্সের প্যান্ট পিনছে, শার্ট, জানেন না জামনা পরিবর্তন। কত বাবা, ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাবে। যে মেঘ বাবু পানি নিয়ে যাবা রাখছে কুচবিহার রাসের মেলা, বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না। তোর ঠিক না বেঠে? জামানা পরিবর্তন। মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি, অত সহজ না। রাসূল বলছে যারা একটা মেয়েটা হবে আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, ওই মেয়েকে এলেম শিখাইবে, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে, ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ? তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাবার চাস? তোমার কি নাই রে বাবা? বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না, টেনে যে আসো
এই কিছুদিন এই হ্যাঁ নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম, বহরমপুর ট্রেনে, উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেন, সেনাগুলো সালাম দেয় ওই ডাব্বা ফিরিয়ে আমারে মুড়ি দেন, সালাম দিয়ে হুজুর সভা আছে না, তোমার বয়স ডেইলি ইউটিউব দেখি যাও করে হুজুর বাঙ্গালার যাই থাকো, মুখ সিট ছাড়ি দাও, ওই ঘুমেন সকাল 7টার ট্রেন পাইবে জানে না, ওই উঠি সুতি আসং দেখ এহোটা এহো চাংড়া ইও ঢিকে উইয়ে উই ঢিকে মিখাল দেহি আসং একটা চাংড়া মোবাইল ধরি এত যে ধ্যান দিছে দেখুন চাংড়া একে চড়ু গোটায় ফাড়া, চড়ুখান গোটায় দেখা যায়, পিঠা প্যান্ট ফুসতে 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 আরে বাবা বাঙ্গালোর যাবো তোর ঠেঙে চৌটোর গোটায় ফাড়া, এলি প্যান্ট পিঠি বাঙ্গালোর যায় তো আলে মানুষ বোঝান, এলি প্যান্টের গুণ বোঝান, তোমার তো এলে আছে আছে বাবরে কি প্যানের আহার রে বাবা, মাথা কাম করে না, মুইয়া কয় বাবা তোমার সিঁড়ি দেন নাকি, না এলে প্যান্ট খুঁজতে টাউনত কম ভিড়, আবার গোটায় চড়ু দেখা যায়, ওই প্যান্ট ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে, প্যান্টটার একটা কি গুণ আছে, নিচ পায়ে টানে খালি মানে খোলং খোলং, ওই প্যান্ট পিন যদি বাবু একবার ছাপড়িছে বাপ শিলিগুড়ি টান গোটায় দেখা যায়, জোরে গান ঠিক না বিঠি, জোরে গান ঠিক না বেটে, ইস আল্লাহ কতগুলো সেগুলা দেখবেন, দোকান দোকান দেখবেন খালি 5 টাকা পাওয়া নাই যে পড়ি যায়, মনটাকে 5 টাকাটা মার 100 টাকা। আল্লাহ রাসূল বলছে তুমি শিখতে পারো বিদ্যা, এলেম শিখতে পারো, কেন্দ্রে যাও, আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তুমি যদি এলেম শিখতে চাও, এলেমের বিদ্যা শিখতে চাও, সেই রাস্তায় তোমার চলতে হবে, সেই কেন্দ্রে তোমার যেতে হবে, রাসূল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে বল সুবহানাল্লাহ। বাবা তুমি কলেজ পড়তে পারো, বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, ও বেটি রে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো, তুমি হাই স্কুলে যেতে পারো, এমই স্কুলে যেতে পারো, ডিগ্রি নিতে বাধা নাই। বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে, মাওলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মন্ডলের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে সোনা, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাসূল বলল লাইট মেনুন হাদুকুম হাত্তা কুনা হাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলল ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বাবা ওই প্যান্টটা জানেন, ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট। মুসলমানের ছেলেকে উলঙ্গে লাঙ্গা বেড়া করার জন্য ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলেন। ওই প্যান্ট পিঁধে তোর ভাবির কাছে যাবি, তোর একটা উপযুক্ত বই নেছে হায়ার সেকেন্ডারি পড়ে, উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10-এ পড়ে, তুই বড় ভাই, তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে, তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট পিনবে, ধরে কোন ঠিক না ঠিক? বাবা তুই যদি ভালো ভালো পরিবর্তন হয়ে যাও, আল্লাহ রাসূল বলল তোর যদি হায়া শরম থাকে, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আল্লাহ রাসূল বলল আল হায়া শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে, রাস্তা দিকে ওলামাদিন আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল, কিরে কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান,
বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহ কোন ইলম কালাম তার ভিতরে থাকবে না। আরে আমি এত বড় বিদ্যে শিখলাম, আমাকে তুই আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও আব্বা, আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেবা। নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটা ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমাকে বিবাহ দিবা। আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রাসূল বুখারীতে 1 নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়তে পূরণ করে দিবে। যেরকম ঠিক না মিঠি নিয়ত করছে বাবা, মেয়ে খুঁজতেছে মনে মনে। বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে। বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকার একে ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালি বিষয় মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে, বাবা হে আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যে আপনার ছেলে যদি কোরআন পানেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যে সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো। হ্যাঁ দেখেন, বাধা নাই। আমার একটা ছেলে কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। ধরুন ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বললো, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো, চাচা গো পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহর কোরআন শরীফে 6666 আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে। আমি মুখস্থ করি কোয়ালিফিকেশন নিয়েছি। চাচা যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666 আয়াত থেকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাব। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে আমি কোরআন শরীফ পড়বে বাংলা, কোন আয়াত ধরো? ঠিক না ঠিক? মেয়ের পছন্দ হয়ে গেল। ছেলেকে বললো, বাবা কি এমন মেয়ে দেখছি বাবা কোরআন গোটাই মুখস্থ। হয়েছে, আব্বা আজকে মোহরনা চুক্তি করো। মেয়ে চুক্তি হয়ে গেল, বিয়ে করতে ছেলে চলে গেল। বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে
ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমে দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়েছো। তাই থাকবে বিবি, আসো। স্বামী সামনের কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি, তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নিয়ে কি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি আমি তোকে কয়টা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি স্বামীর সাথে রাতে গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল বলল, কোন মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকায়া মুস্কি হাসি দেয়, নবী বলল ওয়াজাউজুহা আনহারাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মদি শিক্ষিত হাফেজা মেয়েটা বলল, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরি গেল, কোরআন শরীফ তো মই পরিবেশ জানো না। কাছে বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি আমায় যে তো স্বামী হলাম, আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাবু, ও বিবি আমার বাড়ি আসলে আমার মা বাবা তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা থাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম। তাই থাকবি। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আর প্রশ্ন আছে? কইছে নাই। বেবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে, হ্যাঁ আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, একটু জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে? কি কইস? স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলেন? খুশি রে, পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব দিতে পারে না। যখন বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন।
বিবি বলছে স্বামী সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলেন কি? স্বামী, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গুসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন। কইছে গো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোন কিতাবের নিচে যায় না। তাকবীর। স্বামী, আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন, এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলেন। ভগিনী কিছু কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না বিধি? বিবি কি উত্তর দেব? তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? কইছে গো স্বামী, ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ের দিন আমার হাতে দিয়ে আশীর্বাদ দে। মা, তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। আমার বিয়ে রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসলখানায় উজু করি আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন, উজু করি গোসল করি উজু করি আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী, আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করে জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি রে, খোদার কসম করে বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি, যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আরে আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল বিবির কাছে কসম করে। বিবি বলল, যাও স্বামী, কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসো। যখন যে মাদ্রাসায় যে একা হুজুর হাফেজ মানে দাও, হয় করে বাড়ি। আমার বিবি হাফেজ তো, আমি বড় জ্ঞানী মানুষ, মুখস্থ হয়ে যাবে, কত সহজ না বাবা। যে মাদ্রাসায় পাঠায় সবাই খেতে খেতে দেয়, ইকেরে কেউ নালা এখানে এডমিশন হয়, তুমি আলা কায়দায় পড়তে পারো না, হাফেজ হইতে চাও। আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্য সব ভুলে গেল, বাড়ির জমিদারি ভুলে গেল। পাগলের মতন কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে, পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে, উস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। বেটা করে বাড়ি তো আজকে মাদ্রাসা আসি, মুখ কই হুজুর আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না আমি পড়বো? আপনি শুনবেন। সুবহানাল্লাহ। অন্তবা হুজুরের মেমোরি কাম করবে, এটা কোন ছাত্র রে? বাড়ি করে তোর ওস্তাদজি আমাকে চেনেন নাই না, আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীর একজন অলি ছিল গৌসুল আজম,
সব অলিদ অলি। উনি উস্তাদের সামনে প্রথম জীবনে মাদ্রাসায় যে কোরআন মুখস্থ দিছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন বলছে বেটা বন্ধ করো, রেস নাও, আরো পড়ো। পড়া শুরু করেছে, 18 পারা যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনি ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও হাজিরাটের মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নেবে। যদি মা তোর সহিত্যটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মাওলানা মুফতি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবাজি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। ওই মার পেটে তাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আসবে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বাপ, যে পর্দা রে বাপ, তোমার জীবন কেমন রে বাপ, ইস কি আকারে বাপ। একবার করে কয় বু তুই কস মলবি মল্লা গুলো দুনিয়া জঙ্গল বু এলে জ্বালায় বু গোলগঞ্জ উনিয়ে যাওয়ার পাইনি কস। এদিকে মাথার কাপড় ফেলা গালে হাসা দেয় কসবু মনটা কয় গোলগঞ্জ তাহলে মাথার কাপড় ফেলে গোড়া এখন বেড়ান কোন ঠিক না ঠিক। বাবা বুদ্ধিনী পাগলা হয়ে গেল, কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বুদ্ধিনী পাগল হয়ে গেল। মানুষ দেশের মানুষকে এটা কোন পাগল নেই? কোনদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে, পাগল তাক সবাই খাইতে দিবে। খা খা রে পাগল, কান্দিস। পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসে বসে বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো? এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহ ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে, আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল কোন মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি আসছিলেন বাজারে ঘুরতে, আসি থেকে পাগলটা হয়, হ্যাঁ পাগল আয় বা পাগল রে, তুমি ঘুরতেছো, আমি কোরআনের হাফেজ হব। এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোন আলেম কোন হাফেজ পাইবে না 24 ঘন্টায় তো হাফেজ বানাইতে। পাগল, আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফিজ বানিয়ে দিবে। আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করবো হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। বেটা, ওই ইসমাইল লাহোরী লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহোরীর দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহোরী একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআনে হাফেজ বানিয়ে দিবে। লাই থাকবে হুজুর, লাহোর দেশ কোন রাজ্যে? বেটা
এই রাজ্য না, তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাবা, হুজুর আমি কেমন করি চিনবো? ইনি ইসমাইল লাহোরি। লাহোর মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহোরি রহমাতুল্লাহ। নামাজ জ্বালা বেটা শেষ হয়ে যাবে, উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামরায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে দেয়া দুই পায়ে এমন করে সাপে ধরবা, তোমাকে চড় দিতেও পারে, তোমাকে মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এটি বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হইবা? এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা। অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহোরি তোকে ফিরিয়ে দিবে না। আই থাকবে হারে, তার অলি তেলে কত বড়। আমার কথা বলিস, এই বেটা যা, এখানে কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবি? তখন আমার নামের কথা বলবা। অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতে সেলাই করে কোরআনের হাফেজ, উনি বলে তোমার ওস্তাদ হয়। ওই ওস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহোরি কোনোদিনও ফিরিয়ে দিবে না। আব্বা আমার শোনার জানালা, আব্বা গো ও শোনারা, আব্বারা গো শোনার জানালা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা আব্বারা, ওই বিবিটাকে পর্দা নিশে বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটে থেকে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে।